সূরা আন-নাহলের সরল অনুবাদ পর্ব ২। যারা কুচক্র করে তারা কি ভয় করে না যে আল্লাহ তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন, কিংবা এমন স্থান থেকে তাদের কাছে আযাব এসে যাবে যা তাদের ধারণার বাইরে, অথবা চলাফেরার মধ্যেই তাদের পাকড়াও করবেন, তারা তো তা ব্যর্থ করতে পারবে না, কিংবা ভীতি প্রদর্শনের পর তাদের পাকড়াও করবেন। নিশ্চয় তোমাদের পালনকর্তা অত্যন্ত কোমল দয়ালু। তারা কি আল্লাহর সৃষ্টি দেখেনি, যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সেজদাবনত হয়ে ডানে বামে ঝুঁকে পড়ে? নভমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহকে সেজদা করে, এবং ফেরেশতাগণও তারা অহংকার করে না। তারা তাদের উপর পরাক্রমশালী পালনকর্তাকে ভয় করে, এবং তারা যা আদেশ পায় তাই করে। আল্লাহ বললেন, তোমরা দুই উপাস্য গ্রহণ করো না, উপাস্য তো মাত্র একজনই, অতএব আমাকেই ভয় করো। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তার জন্যই ইবাদত করা শাশ্বত কর্তব্য। আল্লাহ ব্যতীত তোমরা কি অন্য কাউকে ভয় করবে? তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে তা আল্লাহরই পক্ষ থেকে। অতঃপর যখন তোমরা দুঃখ কষ্টে পতিত হও তখন তোমরা তারই কাছে কান্নাকাটি করো। এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দূর করেন তখনই তোমরা একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকো, যাতে তারা অস্বীকার করে সেই নিয়ামত যা আমি তাদের দিয়েছি। অতএব মজা ভোগ করে নাও, সত্তরই তোমরা জানতে পারবে। তারা আমার দেওয়া জীবিকা থেকে তাদের জন্য একটা অংশ নির্ধারিত করে, যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর কসম, তোমরা যে অপবাদ আরোপ করছো সেই বিষয় অবশ্যই জিজ্ঞাসিত হবে। তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে, তিনি পবিত্র ও মহিমান্বিত, আর নিজেদের জন্য নির্ধারণ করে যা তারা চায়। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হয়। সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সেই সুসংবাদের দুঃখে, ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে নাকি মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফায়সালা কতই না নিকৃষ্ট। যারা পরকাল বিশ্বাস করে না তাদের উদাহরণ নিকৃষ্ট, আর আল্লাহর উদাহরণ মহান। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকেই ছাড়তেন না, কিন্তু তিনি নির্ধারিত সময় পর্যন্ত তাদের অবকাশ দেন। এরপর যখন সময় এসে যাবে তখন তা এক মুহূর্ত দেরি কিংবা ত্বরান্বিত হবে না। যা তাদের নিজেদের মন চায় না তারই তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে, এবং তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য রয়েছে কল্যাণ। শতসিদ্ধ কথা যে তাদের জন্য রয়েছে আগুন এবং তাদেরই সর্বাগ্রে নিক্ষেপ করা হবে। আল্লাহর কসম, আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদের কর্মসমূহকে শোভনীয় করে দেখিয়েছে। আজও সেই শয়তান তাদের অভিভাবক, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আপনার প্রতি এজন্যই গ্রন্থ নাজিল করেছি যাতে আপনি তাদের কাছে পরিষ্কারভাবে বর্ণনা করে দেন সেই বিষয় যাতে তারা মতবিরোধ করছে, এবং যাতে ঈমানদারদের প্রতি রহমত প্রদর্শিত হয়। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তার দ্বারা তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা শ্রবণ করে। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুতে চিন্তা করার সুযোগ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্য থেকে গোবর ও রক্তের মধ্য দিয়ে নিঃসৃত বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য উপাদেয়। আর খেজুর বৃক্ষ ও আঙুর ফল থেকে তোমরা প্রস্তুত করো মধ্য ও উত্তম খাদ্য। নিশ্চয়ই এতে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে নির্দেশ দিলেন পর্বত গহ্বর, বৃক্ষ ও উঁচু চালে গৃহ তৈরি করতে, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করতে এবং পালনকর্তার নির্ধারিত পথে চলতে। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিত্তবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, এরপর তোমাদের মৃত্যু দেন। তোমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যায় জরাগ্রস্ত অকর্যকারী বয়সে, ফলে যা কিছু সে জানত সে সম্পর্কে সচেতন থাকে না। নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ জীবনে একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাসদাসীদেরকে তাদের জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে? আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই শ্রেণী থেকে জোড়া সৃষ্টি করেছেন, এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে দিয়েছেন পুত্র ও পৌত্রাদি।
এবং তোমাদেরকে দিয়েছেন উত্তম জীবনের উপকরণ। তবে কি তারা মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যা তাদের জন্য নভমণ্ডল ও ভূমণ্ডল থেকে সামান্য রুজি দেওয়ারও ক্ষমতা রাখে না, মুক্তি দেওয়ারও ক্ষমতা নেই। অতএব আল্লাহর কোনো সদৃশ সাব্যস্ত করো না। নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। অপরের মালিকানাধীন এক গুলাম যে কোনো কিছুতেই শক্তি রাখে না, এবং অন্যজন যাকে আমি চমৎকার রুজি দিয়েছি, অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে। এ দুজন কি সমান হয়? সব প্রশংসা আল্লাহরই, কিন্তু অনেক মানুষ জানে না। আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন ব্যক্তির। একজন কিছুই করতে পারে না, সে মালিকের ওপর বোঝা, যেদিকে তাকে পাঠানো হয় কোনো সঠিক কাজ করে আসে না। সে কি সমান হবে সেই ব্যক্তি যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে দৃঢ় থাকে? নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক কিংবা তারও নিকটবর্তী। নিঃসন্দেহে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান।